ধানবাদ আমাদের খুব কাছের শহর। কলকাতা থেকে দূরত্ব প্রায় 270 কিলোমিটার। ট্রেনে গেলে সময় লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা, আর বাই রোড 4.5 থেকে 5 ঘন্টা। মাত্র দুদিনের জন্য স্বল্প খরচে ঘোরার জন্য আদর্শ জায়গা। দর্শনীয় স্থান বেশ কিছু আছে, প্রত্যেকটি বেশ আকর্ষণীয় এবং উপভোগ্য। তাই আমরা 12 জন বন্ধু মিলে ধানবাদ বেড়াতে গিয়েছিলাম। জানতাম না যে ধানবাদ শহরে দর্শনীয় এত কিছু আছে। আমার আগের ভিডিওতে তার কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমাদের ট্রেন যাত্রা, ধানবাদ শহরে পৌঁছে খাদান দেখে, ছাতিন্ডা ফলসে পৌঁছে সবাই মিলে আনন্দ করা, উপভোগ করা, এর সবকিছুই আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যারা এখনো সেই ভিডিওটা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল দেখে নেবার জন্য। ওপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নেবেন। এরপরে যা কিছু উপভোগ করেছিলাম সেগুলো নিয়েই এবারের ভিডিও। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তবে আর কথা নয়, চলুন শুরু করি। ভাতিন্দা ফলস দেখে এবার আমরা যাচ্ছি ধানবাদের একটা বিখ্যাত ঐতিহাসিক হিন্দু মন্দির দেখতে, রামরাজ মন্দির। চলুন রামরাজ মন্দিরটা আগে দেখে নিই, তারপর আরও যা যা দর্শনীয় জায়গা আছে সেগুলোও ঘুরে দেখব। রামরাজ মন্দিরের কাছে চলে এসেছি। এই সন্ধেবেলায় পাখির এই কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগছে। পরিবেশটা একদম অন্যরকম। এই আমরা এখন আছি রামরাজ মন্দিরের সামনে। এই রামরাজ মন্দিরের সামনে এসছি, এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে একটু দেখে নেব। ধানবাদ রেল স্টেশন থেকে রামরাজ মন্দিরের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। অটোয় আসতে সময় লাগে 45 থেকে 50 মিনিট। ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত রামরাজ মন্দির ভগবান রামের একটি অত্যন্ত বিখ্যাত ও পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র। এটি স্থানীয়ভাবে মিনি অযোধ্যা নামেও সুপরিচিত। এই মন্দিরটি ধানবাদ জেলার বাগমারার টুন্ডু এলাকায় অবস্থিত। এটি শুধু ধর্মীয় স্থানই নয়, এলাকার মানুষের কাছে আধ্যাত্মিক মিলন কেন্দ্র। উৎসবের দিনগুলিতে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এই রামরাজ মন্দিরের ভেতরে এসছি, সামনে রয়েছে একটি হনুমানের মূর্তি এই পাশটায়। মন্দিরটার গঠনশৈলী খুব সুন্দর এবং দেখতে ভীষণ ভালো লাগছে। সব মন্দিরের মতো এটা না, মন্দিরটার একটা সৌন্দর্যের একটা আলাদা ব্যাপার আছে এখানে। মন্দিরের প্রতিটি গঠনশৈলীতে একটা সুন্দর রুচির প্রকাশ এখানে আমরা পাচ্ছি। মন্দিরটির ইতিহাস প্রায় 100 বছরেরও বেশি পুরনো। স্থানীয় বিধায়ক ও আঞ্চলিক বাসিন্দাদের সহায়তায় 2016-17 সালে মন্দিরটির বিশাল সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়, যার ফলে এটি আজকের এই রূপ ধারণ করেছে। সামনে রাম সীতার বিগ্রহ রয়েছে। এখানে ভগবান শ্রীরাম, মাতা সীতা এবং লক্ষ্মণ পূজিত হন। এর পাশাপাশি ভগবান শিব, বিষ্ণু ও হনুমানের বিগ্রহও আছে। চরণ কমল पर तेरे मैं
অনেকগুলো মন্দির এখানে আছে, একটা কমপ্লেক্স বলা যায় মন্দিরের। এখানে রয়েছে শিবলিঙ্গ। এখানে রয়েছে হর পার্বতীর মূর্তি। এই রামরাজ মন্দিরের ভেতরে রয়েছি। সত্যি মন্দিরটা অসাধারণ একটা মন্দির। এর গঠনশৈলী তো দেখবার মতো, চারিদিকে সাজানো গোছানো এবং মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা, এখানে ছবি তোলার কোনো বাধা নেই, সব কিছুরই ছবি তোলা যাচ্ছে, সেই জন্যই সব কিছু আপনাদের আমি দেখাতে পারছি। এদিকে কি আছে বাবুদা? কি আছে? ওই একটা জীর্ণ করে মানে কর্ণাটকের মন্দিরের পেছনে একটা ঝিল রয়েছে, এখানে বোটিং করা যায়। संभालो अब कृपा करो श्री राम नाथ उपकारो अब कृपा करो श्री राम नाथ उपकारो इस भव बंधन के भय से हमें उबारो इस भव बंधन के भय से हमें उबारो अब कृपा करो श्री राम नाथ उपकारो গণেশজির মূর্তি রয়েছে সামনে। करो श्री राम नाथ उपकारो मन काम क्रोध मद लोभ माही है अत्याचार मन काम আমরা এখন রাতের খাবার নেওয়ার জন্য এই ধানবাদের বিখ্যাত এই তেয়ারি হোটেলে এসেছি। এই তেয়ারি হোটেল এই গলির মধ্যে, এখানে দারুণ কষা মাংস পাওয়া যায়। চলুন আমি ভেতরটায় গিয়ে দেখাই আপনাদের। এই যে গলির মধ্যে এই হোটেলটা এসেছি, এখানে এই রুটি তৈরি করছে। আর সবচেয়ে বিখ্যাত যেটা এখানকার মাটনটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। এখানে চারখানা তেওয়ারির হোটেল আছে, কিন্তু এটাই হচ্ছে সেরা। এখানে যে মাটনটা পাওয়া যায় অন্য কোথাও সেটা পাওয়া যায় না, এটা সবাই বলেছে। তা আমরা এখান থেকেই আজকে রুটি এবং মাটন নিয়ে আমাদের রুমে চলে যাব, রুমে গিয়ে খাবো। এই জায়গাটা খুব ভিড় থাকে,
খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তার জন্য এখন এখানে একটু ফাঁকা রয়েছে। একত্রিশে আগস্ট সকাল 7:30টায় আমরা আমাদের হোটেলের রুম থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। আমরা আজকে যাব কুস্সি লেক, কুস্সি ফলস এবং তোপচাচি লেক দেখতে। আমরা দুটো অটো করে বেরিয়ে পড়েছি। এই আমার পাশে বসে আছে সন্দীপদা, আর তার পাশে বড় ভাই, আর পেছনে আছে ওই সৌভাগ্য, আর ওদিকে নিখিলের মুখটা দেখা যাচ্ছে না, ওই নিখিল বসে আছে। আমরা এই কজন মিলে, আর সামনে সুভাষদা রয়েছে। আমরা এখন কুস্সি এবং তোপচাচি এই দুটো জায়গায় ঘুরে দেবো। जिंदगी बिता दो पल जो ये जाने वाला है, ओ आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है। एक बार यूं मिली मासूम सी कली, एक बार यूं मिली मासूम सी कली, हो खिलते हुए कहा खुशबाश में। এই আমরা এখন তোপচাচি লেক দেখতে যাচ্ছি। এই পাশেই তোপচাচি লেক। আমরা এন্ট্রি পয়েন্টে ওই দুটো গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা দিয়ে এখানে প্রবেশ করলাম। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে। এই জঙ্গলের পেছনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। রাস্তা ভীষণ খারাপ, একদম ভাঙাচোরা রাস্তা। এই এখন আমি আছি তোপচাচি লেকের সামনে। তোপচাচি লেকে চলে এসেছি। এখন ঘড়িতে 9:16 বাজে। আমরা পৌঁছে গেছি তোপচাচি লেকে। আমরা 7:30টার পর রুম থেকে বেরিয়েছিলাম। রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর আমরা চলে এসেছি এই তোপচাচি লেক দেখতে। চলুন লেকটা আপনাদের ভালো করে দেখাই। এই এখন তোপচাচি লেক, এই সামনে হচ্ছে তোপচাচি লেক। এই তোপচাচি লেকটা কিন্তু ন্যাচারাল লেক নয়, এটা হচ্ছে কৃত্রিম লেক। এখানে জলের সংকট মেটানোর জন্য এই লেকটি তৈরি করা হয়েছিল। 1915 সালে এই লেকটি তৈরি করা হয়েছিল।
বিশাল লেক আর বেশ শান্ত স্নিগ্ধ জল, চারপাশে এইরকম ঘন জঙ্গল রয়েছে। এই আপনাদের দেখাচ্ছি, এইরকম ঘন জঙ্গল রয়েছে চারপাশে। আর এই লেকের ওপারটায় দেখুন পাহাড় রয়েছে। এই পাহাড়ের এবং জঙ্গলের মাঝে এই লেক খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটা কৃত্রিম লেক হলেও এটা সম্পূর্ণ প্রকৃতির মধ্যে রয়েছে, যার জন্য এর সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। এই লেকের চারপাশে আমি ঘুরে বেড়াচ্ছি। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত তোপচাঁচি লেক একটি মনোমুগ্ধকর কৃত্রিম জলাশয়। সবুজ পাহাড় আর অরণ্যে ঘেরা এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশটি প্রকৃতিপ্রেমী এবং পিকনিক করতে আসা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। আমরা আমাদের অটোতে উঠে গেছি, অটোয় করে এই লেকটির চারপাশে একবার ঘুরে আসবো। সামনের দিকে নাকি সৌন্দর্য আরও বহুগুণ, সুতরাং আমরা একটু লেকটার চারপাশটা ঘুরে তারপর আবার যে জায়গাটা এসে আমরা নেমেছিলাম সেখানটায় ফিরে আসবো। 1915 সালে ধুরিয়া অঞ্চলে পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পরেশনাথ পাহাড়ের ঢালে এই লেকটি তৈরি করা হয়। এই লেকটি ধানবাদ জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার এবং বিখ্যাত গোমো স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলাধারটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ। দেখুন কি অসাধারণ দৃশ্য। না বিকেলের ধারা হবে না এখন, তাহলে কারণ হ্যালো, লেকটা কিন্তু বিরাট বড় লেক এবং লেকের জল খুব স্বচ্ছ, নিচে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। आगे आगे डाइने तरफ जाएगा, डाइने तरफ। हाँ डाइने तरफ चलिए, वो और व्यू पॉइंट है। चलिए হ্যাঁ দারুণ, তাই তো বলছি, আমরা কোন জঙ্গলে ছিলাম। হ্যাঁ 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 লেকটা ঘুরে নেন পুরো। না না লেকটার সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ লেকটার পেছন দিকটায় রয়েছে এই পাহাড়গুলো, যার জন্য লেকটার সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। এই তোপচাঁচি লেক দেখার ইচ্ছে ছিল বহুদিনের, যাই হোক এই সঞ্জীব দে এবং গৌতম দার উদ্যোগের জন্য এটা সম্ভব হয়েছে। এখানে সামনে আমি একটা জায়গায় যাব, এখানে কিন্তু পিকনিক করতে প্রচুর লোক আসে পিকনিক করার জন্য। এখানে জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, বিশ্রাম করার জন্য এই ছোট ছোট ঘরগুলো করা রয়েছে এবং চারদিকে বসার জায়গা রয়েছে। এই জায়গাটাও দেখতে ভীষণ সুন্দর। बाएं तरफ चलिए, बाएं तरफ छाँव में खड़ा करिए। हाँ हाँ इधर ही खड़ा करिए, थोड़ा आगे जाके। হ্যাঁ এটা একটা দারুণ জায়গা। হ্যাঁ আর কোথায় ছিলাম আমরা, নকলি জায়গায়। চলেন ঘুরবো। এইখান থেকে আবার দুভাগ হয়েছে লেকটা। এই লেকটা এই সামনে এসে অনেকটা এসে দুদিকে ভাগ হয়ে গেছে। একটা ওই দূরে দেখা যাচ্ছে, সামনে বাঁ দিকে বেঁকে গেছে, আর একটা হচ্ছে এই দিকে চলে গেছে লেক। সবচেয়ে যেটা ভালো লাগছে যে প্রচুর গাছপালা রয়েছে, দূরে পাহাড় রয়েছে। আমরা এখন আছি সবাই তোপচাঁচি লেকের সামনে, 1 ডজন বন্ধু, 12 জন বন্ধু। এই কার কেমন লাগছে একটু বলুন বলুন। দারুণ লাগছে, দারুণ লাগছে, হেভি সুন্দর। উজ্জ্বল আমাদেরকে নিয়ে এসছে, সেই নিয়ে আসা একদম সার্থক। এর জন্য উজ্জ্বলদাকে আমাদের একটা পার্টি দেওয়া উচিত। থ্যাঙ্কস জানানোর দরকার আছে, থ্যাঙ্কস জানাচ্ছি। আমরা তো থ্যাঙ্কস জানাচ্ছি। আর গৌতম দা মুচকি হাসছে পাশ থেকে। তাহলে আমরা যেমন এসছি এই 12 জন বন্ধু মিলে তোপচাঁচি লেকে, আপনারাও আসুন, ভীষণ ভালো লাগবে। অসাধারণ সৌন্দর্য, একটা প্রাকৃতিক অসাধারণ পরিবেশ এবং লেকের পেছনে পাহাড়, দেখে মুগ্ধ হয়ে যাবেন। অবশ্যই তোপচাঁচি লেকে আসুন এবং
ধানবাদ থেকে 37 কিলোমিটার দূরত্বে, খুব একটা বেশি দূরে নয়। চলে আসুন সবাই মিলে তোপচাঁচি লেকে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ফলস দেখতে যাচ্ছি, সামনেই আছে এই তোপচাঁচি লেকের ঢোকার মুখে ডান দিকে রাস্তা, এই ডান দিকের রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে, একটা জঙ্গলের মধ্যেই রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমরা একটা ওয়াটার ফলস দেখতে যাচ্ছি। চলুন সামনে গিয়ে তারপর আবার দেখাই। এই জঙ্গলের পেছনেই রয়েছে ওই পাহাড়টা, আর এই রাস্তাটা একদম ফাঁকা, একটাও লোক নেই। এই রাস্তাটা সোজা চলে গেছে, কোথায় গেছে জানি না। এই বাবুদা রয়েছে, গৌরদা রয়েছে। গৌরদা কেমন লাগছে বলুন? দারুণ দারুণ ফ্যান্টাস্টিক জায়গা। বাবুদা? হেভি সুন্দর জায়গা, এত অপূর্ব জায়গায় এসেছি যে মন ভরে গেল একদম। খাওয়া ভুলে গেছি। খাওয়া ভুলে গেছেন? হ্যাঁ, খাবো কি? মানে খাবার পাচ্ছেন না বলে ভুলে গেছেন নাকি না, না, খাবার- সব দেখে টেকে ভুলে গেছেন? দেখে দেখে ভুলে গেছি। বাহ, ফাইন। অদ্ভুত। কেমন লাগবে? আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, অনেক বিখ্যাত বাংলা সিনেমা যেমন হারানো সুর, বিপাশা, অগ্নি পরীক্ষা এবং সূর্যতরণ, এই ছায়াছবিগুলির অনেক দৃশ্য এই লেকের আশেপাশের মনোরম অঞ্চলে চিত্রায়িত হয়েছিল। এছাড়াও এই লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানকার বনাঞ্চলে তাল, মহুয়া ও পলাশের ছড়াছড়ি। শীতকালে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসে। তোপচাঁচি লেক দেখে তার আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে আমরা এখন চলেছি গিরিডির বিখ্যাত উশ্রী ফলস দেখতে। রাস্তার দৃশ্যও আপনাদের দেখাবো, সেটাও যে জার্নিরই অংশ এবং সমান উপভোগ্য। समा है सुहाना सुहाना, नशे में जहां है, किसी को किसी की खबर ही कहाँ है, हर दिल में देखो मोहब्बत जवां है। समा है सुहाना सुहाना, कह रही है नजर नजर से अफसाने, कह रही है नजर नजर से अफसाने, हो रहा है असर कि जिसको दिल जाने, देखो ये दिल की अजब दास्तां है, नजर बोलती है दिल बेजुबान है। समा है सुहाना सुहाना, हो गया है मिलन दिलों का मस्ताना,
प्यार चाहिए वही दरमियाँ है। समा है सुहाना सुहाना नशे में छाया है, किसी को किसी की खबर ही कहाँ है। हर दिल में देखो मोहब्बत जवां है। ना घर है ना ठिकाना, मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। एक राह रुक गई तो और जुड़ गई, मैं मुड़ा तो साथ साथ राह मुड़ गई। हवा के परों पर मेरा आशियाना, मुसाफिर हूँ यारो। এই চলে এসেছি উস্তি ফলসে। এই সামনেই হচ্ছে গিরিডির উস্তি ফলস। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত উস্তি জলপ্রপাত একটি বিখ্যাত ও মনোরম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। শান্ত ও সুন্দর পরিবেশে ঘেরা এই জলপ্রপাতটি প্রকৃতিপ্রেমী ও পিকনিক করতে পছন্দ করা মানুষের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এটি ঝাড়খণ্ডের গিরিডি শহরের কাছে টুন্ডি রোডে অবস্থিত। মূল গিরিডি শহর থেকে 13-14 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটি উস্তি নদীর জলধারা থেকে সৃষ্টি হয়েছে, যা বরাকর নদীর একটি উপনদী। উস্তি জলপ্রপাতটি প্রায় 36 ফুট উচ্চতা থেকে 3টি পৃথক ধারায় পাথরের খাঁজে নিচে আছড়ে পড়ে। চারপাশের ঘন জঙ্গল এবং পাথুরে ভূখণ্ড এর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমরা ভাতিন্দা ফলসও দেখেছি, উস্তি ফলসও দেখলাম। দুটি ফলসেরই দু ধরনের সৌন্দর্য, কারোর সাথে কারোর তুলনা চলে না। দুটি এতটাই সুন্দর যে মন প্রাণ সব কেড়ে নেবে। ছুটিয়ে উপভোগ করতে পারবেন এর অপার সৌন্দর্য। এই উস্তি ফলস দেখে আমরা এইমাত্র বেরোলাম। উস্তি ফলস এই গিরিডিতে অসাধারণ একটি ফলস, আর বর্ষার পরে আমরা এসেছি, যার জন্য এখানকার জলের স্রোত প্রচণ্ড, যেটা আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি। আর এখানকার রাস্তা অবশ্যই ভালো, খুবই ভালো, একদম মাখনের মতো রাস্তা। তা উস্তি ফলস দেখা হয়ে গেছে, এখন আমরা যাব সোজা ধানবাদ। এখান থেকে অনেকটাই ডিস্ট্যান্স, প্রায় 55 কিলোমিটার। এখন বাজে আমাদের
ঘড়িতে 1:48। আমাদের ভাত খাওয়া ছিল না, আপেল কলা খাই লাগছিল দুপুরবেলা। যাই হোক, ওখানে গিয়ে যদি সময় থাকে আমরা একটা হোটেলে ঢুকে খেয়ে নেব। কালকে আমরা ওই হোটেলটায় খেয়েছিলাম, খাবার দাবার বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্টি। সেগুলো খাওয়ার পর আমরা ওখান থেকে স্টেশনে যাব। স্টেশনে গিয়ে আমরা গাড়ি ধরবো। আমাদের গাড়ি 4:20-তে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমরা সোজা গিয়ে ধানবাদ থেকে ব্যান্ডেলে গিয়ে নামবো। তারপর ব্যান্ডেল থেকে আমরা অটো করে আমাদের বাড়ি পৌঁছবো। এইটাই প্ল্যান আছে, তারপর দেখা যাক কি হয়। আমরা 12 জন বন্ধু মিলে দুদিনের জন্য ধানবাদ ঘুরতে এসেছিলাম। খুবই এনজয় করলাম। এবার ঘরে ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।